ওরে বাবা, এক পোয়া মাছ কিনবো, তাই যদি তোমরা 250 টাকা করে চাও, তাহলে আমরা কোথায় যাব বলো তো? দেখুন গোপালদা, আপনি পরিচিত মানুষ বলেই আপনার কাছে কম করে চাইছি। 1 পোয়া মাছ কিনবেন, তাও যদি দামাদামি করেন তাহলে কি করে হবে বলুন তো? এত মাছ খাওয়ার ইচ্ছে থাকলে নিজের পুকুরে মাছ চাষ করেন না কেন? নিজে মাছ চাষ করলে বুঝবেন কেন মাছের দাম এত বেশি। মাছের বাজার যেন আগুন। মেয়েটা একটু মাছ দিয়ে ভাত খেতে চেয়েছিল, ভেবেছিলাম আজ 1 পোয়া মাছ কিনে বাড়ি ফিরবো, তা আর হলো না। মা, ও মা, বাবা কোথায় গেছে? তোর বাবা আর কোথায় যাবে, বাজারে গিয়েছে। আজ বাবা বাজার থেকে মাছ আনবে তো? কতদিন মাছ খাই না। বলে তো দিয়েছি আনতে, এখন তোর বাবার মনে থাকতে হয়। তোর বাবার যা ভুলো মন। বাবা ঠিকই মনে রাখবে। আচ্ছা মা, আমি এখন একটু বাইরে খেলতে গেলাম। আচ্ছা যা, কিন্তু সন্ধ্যার আগে আগে ফিরে আসিস। তোর তো আবার খেলতে গেলে কোনো হুঁশ জ্ঞান থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। সেই সকালে বেরিয়েছো, আর এখন তোমার আশা হলো? বাজার করতে এত সময় লাগে? বাজার করতে বললেই তো আর বাজার করা যায় না, সময় তো লাগবেই। বিশেষ করে পকেটের যা হাল, তাতে তো আরো বেশি সময় লাগবার কথা। যাই হোক, তুমি কি মাছ কিনে এনেছো? তোমার মেয়ে কিছুক্ষণ আগেও মাছ মাছ করতে করতে বেরিয়ে গেল। মাছের দোকানে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু মাছ কিনে আনতে পারিনি। সে কি, তোমার মেয়ে তোমাকে এত করে বলে দিল আর তুমি মাছ আনলে না? আমারও তো ইচ্ছা করে মেয়েকে মাছ কিনে খাওয়াতে। 1 পোয়া মাছ দরদাম করলাম, 250 টাকা চাইলো। এখন তুমিই বলো, কি করে মাছ কিনে আনি? 1 পোয়া মাছ 250 টাকা? এত দাম? তাহলে আর বলছি কি। বাবা, বাবা, তুমি এসেছো? মাছ কিনেছো গো? কি মাছ কিনলে? এ হে, আজ বুঝি মাছ কেনার কথা ছিল? একদম ভুলে গেছি মা। আচ্ছা, সামনের দিনে যখন বাজারে যাব তখন ঠিকই মাছ কিনে নিয়ে আসবো। বাবা, তুমি একদম পচা। মা ঠিকই বলেছিল, তুমি সব কিছু ভুলে যাও। তোমাকে এতবার করে বলে দিলাম, তাও তুমি কেন মাছ কিনে আনলে না? এই দেখ মা, এই আমি কান মুলছি। সামনের বার ঠিকই মাছ কিনে নিয়ে আসবো। দেখেছিস, তোর জন্যে তোর বাবা নিজেই নিজের কান মলছে। এখন খুশি তো? যা, হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে পড়তে বস। মেয়েটার মুখ দেখলে বড় মায়া হয়। হ্যাঁ, গত সপ্তাহে তুমি বেশ কিছু কুচো মাছ রান্না করেছিলে, তোমায় জিজ্ঞাসা করব, খেয়াল ছিল না। কোথায় পেয়েছিলে মাছগুলো? তুমি তোর বাজার করে কিছু নিয়ে আসবে না, তাই মল্লিকাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এতখানি কুচো মাছ এমনি এমনি দিয়ে দিল? না, এমনি এমনি দেবে কেন? টাকা দিয়ে কিনে এনেছিলাম, একটু কম দাম নিয়েছিল, এই যা। কম দাম দিয়ে নিলে মানে? তুমি দেখছি দুনিয়ার কোনো কিছুরই খবর রাখো না। ওদের নিজেদের একটা বড় পুকুর আছে না, সেখানে জাল ফেলেছিল, তাতে মাছ উঠেছিল, সেই সঙ্গে কুচো মাছও উঠেছিল কিছু। আমি সেই কুচো মাছগুলো আলাদা করে কিনে নিলাম। ও আচ্ছা। এত মাছ খাওয়ার ইচ্ছে থাকলে নিজের পুকুরে মাছ চাষ করেন না কেন? নিজে মাছ চাষ করলে বুঝবেন
কেন মাছের দাম এত বেশি? আরে তাই তো, আমরা নিজেরাই তো মাছ চাষ করতে পারি। বড় জোর 2-3 মাসের ব্যাপার। তারপরে তো আমাদেরকে আর বাজারে গিয়ে ঝোলাঝুলি করতে হয় না। আহা, কি বুদ্ধি এলো ওনার মাথায়! তোমার পুকুর আছে যে তুমি মাছ ছাড়বে? ও, তাও তো একটা কথা। আরে তাতে কি হয়েছে? বাড়ির পেছনে তো একখানা জমি পতিত অবস্থায় পড়ে আছে, সেখানে না হয় পুকুর খুঁড়ে মাছ চাষ করব। তুমি খেপে গেলে নাকি? মাছ চাষ করার জন্য অন্তত কত বড় পুকুর খোঁড়া লাগবে তা বুঝতে পারছো? আরে তুমি চিন্তা করো না, আমি কি একদিনে পুকুর খুঁড়ে উদ্ধার করে ফেলবো নাকি? প্রতিদিন একটু একটু করে খুঁড়ব। কিন্তু তুমি পারবে তো? অবশ্যই পারবো। আমার মেয়ে আমার কাছে মাছ খেতে চেয়েছে, অথচ আমি বাবা হয়ে তাকে কিছুই দিতে পারছি না। এটা কি সহ্য করা যায়? না 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 না। তুমি দেখে নিও, আমি কাল থেকেই পুকুর খুঁড়তে শুরু করব। যদিও বিশ্বাস হয় না, তারপরও প্রার্থনা করি তুমি যেন সফল হও। বাবা, তুমি এই সাত সকালে কোমরে গামছা বেঁধে হাতে কোদাল নিয়ে কোথায় যাচ্ছ? তুই মাছ খেতে চেয়েছিলি না, তাই তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে নিজেই পুকুরে মাছ চাষ করবে আর তোকে খাওয়াবে। কিন্তু আমাদের পুকুর কোথায়? সেটা তৈরি করার জন্যই তো এত সকালে বের হচ্ছি। আজ থেকে শুরু হবে আমাদের পুকুর খনন অভিযান। পুকুর খনন অভিযান? হ্যাঁ রে, তোর বাবা নাকি একাই মাছ চাষের পুকুর খুঁড়ে ফেলবে আমাদের বাড়ির পেছনে। সত্যি সত্যি বাবা? হ্যাঁ রে মা। আমিও তাহলে তোমার সঙ্গে যাব, আমিও পুকুর খোঁড়া দেখব। কি বলেছিলাম না, আমি একাই খুঁড়ে ফেলবো পুকুর? তাই তো দেখছি গো। যদিও সত্যি বলতে তোমার উপরে এতটা বিশ্বাস আমার ছিল না। কিন্তু বাবা, পুকুর যে খোঁড়া হলো, পুকুরে জল কোথায়? এখন কি আমাদের কলসি থেকে বারবার জল এনে পুকুরে ঢালতে হবে? না রে মা, আর কয়েকদিন পরেই লাগাতার বর্ষা শুরু হবে। তখন দেখিস বর্ষার জলেই আমাদের পুকুরটা ভরে উঠবে। আমাদের আলাদা করে পুকুরে জল ঢালা লাগবে না। যখন পুকুরে জল ভরে যাবে, তখন আমরা মাছের পোনা ছেড়ে দেবো। কয়েক মাসের মধ্যেই সেই মাছের পোনাগুলো বড় হয়ে যাবে, আর আমরা তখন সেগুলো ধরে ধরে খাবো। আমি কিন্তু সব থেকে বড় মাছটা খাবো। কি বলেছিলাম না, বর্ষাতেই আমাদের পুকুর ভরে উঠবে? হ্যাঁ বাবা, তুমি কবে মাছ ছাড়বে? আজই আমি হাটে যাব আর মাছের পোনা কিনে নিয়ে আসবো।
এই যে মাছ দিয়ে দিলাম, আর কয়েক মাসের অপেক্ষা। তারপর আমরা আমাদের নিজেদের পুকুরের মাছ খাবো। কি মজা, কি মজা! গোপাল দাদা, কেমন আছেন? আরে নিতাই যে, এই তো ভালোই আছি। তুমি কেমন আছো? বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। আমিও ভালোই আছি দাদা। আসলে কাজকর্মের সন্ধান করে বেড়াচ্ছি, তো তাই দেখা করে যাওয়ার সুযোগ হয় না। তা বাড়ির পিছনে পুকুর খুঁড়লেন বুঝি? হ্যাঁ, বাজারে যা মাছের দাম, তাতে নিজের বাড়িতে পুকুরে মাছ চাষ করা অনেক ভালো। তা বেশ করেছেন। তা পুকুরে কি মাছ ছেড়েছেন নাকি? পুকুর খুঁড়েছি, অথচ মাছ ছাড়বো না তা কি হয়? এই কিছুক্ষণ আগেই মাছ ছাড়লাম। বাহ বাহ, এইবার একটা বড় সড়ো দাও মারা যাবে। কিছু বললে নাকি নিতাই? না, বলছিলাম যে এবার আপনারা বাড়ির জ্যান্ত মাছ খেতে পারবেন। বাজারে যেসব মাছ পাওয়া যায় ওসব যে কতদিন ধরে বরফ দিয়ে মোড়া থাকে তার কোনো ঠিক ঠিকানা আছে? মরা পচা মাছ ভালো মাছ বলে চালিয়ে দেয়। তা তুমি একদম ঠিকই বলেছো। আচ্ছা দাদা, আমার আবার বের হওয়ার সময় হয়ে এলো। আমি এখন আছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এসো। এই মুন্নি, তোর বাবা নাকি পুকুরে মাছ চাষ করছে? হ্যাঁ, জানিস বাবা একাই পুকুর খুঁড়েছে। তা তোর বাবা মাছ চাষ করতে জানে তো? কেন জানবে না? মাছ চাষ করা কি খুব কঠিন নাকি? কেবল পোনা ছাড়লেই তো হয়ে যায়। সবাই কিন্তু মাছ চাষ করতে পারে না। আমার এক জ্যাঠামশাই মাছ চাষ করতে চেয়েছিলেন, কিন্তু তার সব মাছ মরে গিয়েছিল। কিন্তু আমাদের মাছ বেঁচে থাকবে, দেখিস। বেশ সুন্দর টাটকা মাছ হবে আমাদের। আমার কিন্তু একদমই বিশ্বাস হয় না। তোর বাবা যেরকম মানুষ, দেখা যাবে এখনই সব মাছ মরে মাটিতে মিশে যাচ্ছে। খবরদার, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবি না। ইস, কত ঢং! এইরকম করলে আমি কিন্তু খেলবো না, বলে দিচ্ছি। তোকে খেলতে নিতে আমাদের বয়েই গেছে। বেশ, তাহলে আমি চলেই যাচ্ছি। কি ব্যাপার মুন্নি, তুই এইভাবে কাঁদছিস কেন? কে কি বলেছে? মা, মিতা আর প্রীতিরা বলছিল যে আমরা নাকি মাছ চাষ করতে পারবো না। আমাদের সব মাছ নাকি মরে পড়ে থাকবে। ছি ছি, ওসব কি কথা? ওই রকম ধারণা করতে নেই। যা হবে ভালোই হবে, এই কামনা করতে হয়। তুই মন খারাপ করিস না, দেখিস তোর বাবার পুকুরে অনেক মাছ হবে। গিন্নি, আমাদের পুকুরে যে মাছ বড় বড় হয়ে গেছে সেটা দেখেছো? হ্যাঁ গো, দেখেছি। তোমার মেয়ে তো সেই তখন থেকে লাফানো শুরু করেছে মাছ খাবো বলে। ওকে আর বেশি দেরি করতে হবে না। কালকে আমার সময় হবে না, কিন্তু পরশুদিনই আমি পুকুরে জাল ফেলে মাছ ধরবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, নতুবা তোমার মেয়ে তোমাকেই হাঁড়িতে চাপিয়ে খেয়ে ফেলবে, বলে দিলাম কিন্তু। পুকুরের মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে রে কালু। নে নে, এবার জাল ফেল তাড়াতাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, এই ফেললাম।
ব্যাপার, সেদিনে তো দেখে গেলাম অনেক মাছ সারা পুকুর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কোথায় গেল? আমিও তো বিষয়টা বুঝতে পারছি না। জাল তো অনেক বড়, একেবারে 1-2 কেজি মাছ অনায়াসে উঠে আসবে, কিন্তু যেমনটা দেখছি তাতে তো মনে হচ্ছে পুকুরে মাছই নেই। পুকুরে মাছ নেই? তাহলে আমাদের মাছ কোথায় গেল বাবা? কি করে বলি, তুই তো নিজের চোখেই দেখেছিস, সারা পুকুর জুড়ে মাছ খেলা করে বেড়াচ্ছে। আচ্ছা, কেউ আমাদের মাছ চুরি করে নিয়ে যায়নি তো? হ্যাঁ, তা হতে পারে, কিন্তু কে মাছ চুরি করবে? আমাদের এত বড় সর্বনাশ করে কার কি লাভ? আচ্ছা, সেটা নিয়ে না হয় পরে ভাবা যাবে। আপাতত যে কয়টা মাছ উঠেছে সেগুলো আমাকে দিয়ে দাও, আমি রান্না করতে শুরু করি গিয়ে। কি ব্যাপার, আজকে মুন্নি এত সকাল সকাল ঘুমিয়ে গেল? হ্যাঁ গো, আজকে তোমার মেয়ের মন খারাপ। কেন? মাছ তো খাওয়ালাম, তাহলে ও মন খারাপ কেন? ওর বান্ধবীরা ওকে খেপিয়েছে যে সত্যি সত্যি ওর বাবা মাছ চাষ করতে পারে না। সেই কথা শুনে ও মন খারাপ করে বাড়ি ফিরে এসেছে। রাত্রিবেলায় ভালো করে খায়ও নি। তুমি এত সাত সকালে কোথায় গিয়েছিলে বলো তো? গিয়েছিলাম একটা জায়গায়। মুন্নি ঘুম থেকে উঠেছে? না, মুন্নি এখনো ঘুমিয়ে আছে। আচ্ছা, ও ঘুম থেকে উঠলে বলো, আর 1 মাস পরে আমাদের পুকুরে গলদা চিংড়ি হবে। তুমি কি গলদা চিংড়ি আনতে গিয়েছিলে? গলদা চিংড়িও আনতে গিয়েছিলাম, আর চোর বাবাজির দাওয়াইও আনতে গিয়েছিলাম। এখন আমিও দেখব কোন চোর এসে আমার পুকুরে মাছ চুরি করে। চোর ধরার দাওয়াই? কি সেটা? এখন না, যখন চোর আসবে তখনই দেখতে পাবে। এখন এগুলো পুকুরে ছেড়ে আসি। শোনো গিন্নি, তুমি একটু পরেই পুকুরে কিছু খাবার দিয়ে এসো, আমি ততক্ষণে বাজার থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। উফ বাবা গো, মা গো, গেলাম গো, কিসে কামড় দিল গো, বাবা গো, ও মা, ও মা, ও মা, ও বাবা গো, মা গো, ও মা গো। ধরেছি, চোর ধরেছি। গত 3 রাত আমি জেগে রয়েছি কখন চোর আসে আর শায়েস্তা হয় সেটা দেখার জন্য। দেখি তো কে আমার মাছ চুরি করে। এ কি নিতাই, শেষ পর্যন্ত তুই আমার পুকুরে মাছ চুরি করলি? উফ, ভুল হয়ে গেছে গোপাল দাদা, আর কখনো হবে না। কিন্তু আমাদের বাঁচাও, কাঁকড়াগুলো আমাদের মেরে ফেললো, বাবা গো বাঁচাও, আমাদের বাঁচাও। তোমার ওটাই প্রাপ্য। যেমন পরের মাছ চুরি করতে এসেছো, তেমনি শাস্তি ভোগ করলে। ভোর হোক, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। এ কি মজা, কি মজা! ওরে বাবা, ভোর হওয়া পর্যন্ত তো কাঁকড়াগুলো আমাদের শেষ করে ফেলবে। আমি পালাই, উফ, ও আমি পালাই। ছেলে ভাই, দেখো আমাদের গলদা চিংড়ির ভেতরে যেন কাঁকড়া না থাকে। অনেক শখ করে মাছ চাষ করেছি, শেষ পর্যন্ত চোরের মতো যদি আমরাও কাঁকড়ার কামড় খাই, তখন মাছ খাওয়া লাটে উঠবে। আপনি চিন্তা করবেন না বাবু, আমরা জাত জেলে, কাকড়া কি করে সামলাতে হয় সে আমরা খুব ভালো জানি। আপনি যে এতগুলো কাঁকড়া আমাদের এমনি এমনি দিয়ে দিচ্ছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদের গলদা চিংড়ি খুব সুন্দর করে আলাদা করে বেছে রেখে দেব। আজ তাহলে আমরা গলদা চিংড়ির তরকারি খাবো। আজ আমি মিতা আর প্রীতিকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি। সে কি, কেন? ওরা তো বলেছিল যে বাবা মাছ চাষ করতে পারবে না। তাতে কি হয়েছে, তারা তো তোমার বন্ধু। তোমার বাবা যেহেতু মাছ চাষ করেছে, ওরাও তো তোমার বাড়িতে নেমন্তন্ন খেতে আসতে পারে। নেমন্তন্ন খেতে আসলে তখন তোরা জানতে পারবে যে সত্যি সত্যি তোমার বাবা মাছ চাষ করতে পারে। সামনের বার ভাবছি একেবারে ইলিশ চাষ করব। ইলিশ? হ্যাঁ, ইলিশ। কিন্তু বাবা, ইলিশ তো নদীতে জন্মায়, পুকুরে কি করে জন্মাবে? জন্মায় না বুঝি? আচ্ছা, তাহলে রুই মাছ চাষ করব। তোর বাবার যেমন কথা, হয়তো শুনবি সামনের বার পুকুরেই ডলফিন মাছ চাষ করবে।